বন্ধুরা সবাই কেমন আছো? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এক নতুন সকালের। তো আজকে আমরা সব বন্ধুরা মিলে যেতে চলেছি একটা খুব সুন্দর জায়গায়। তো আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে আমরা দেখাবো। তো তোমরা আমার সাথে ভিডিওর সাথে জুড়ে থাকো, অবশ্যই তোমাদেরকে আমি জানাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো তোমরা একটু পরে জানতেই পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো এই দেখো আমরা বাইক নিয়ে বার হয়ে গেছি, তোমাদেরকে দেখাচ্ছি চলো। এই দেখো আজকে আমাদের বাইক, এখনও 2-3টে বাইক আমাদের সাথে যাবে। তো এখানে আমাদের বাইক আছে, আমাদের রাইডিং জ্যাকেট সব কিছু আমাদের এখানে রাখা রয়েছে। তো চলো এখান থেকে তাড়াতাড়ি বাড়ানো হয়ে যাক, তারপরে তোমাদেরকে আমি জানাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। আমাদের এইভাবে ভিডিওর সাথে জুড়ে থাকো, সি ইউ। তো আমাদের এই 3টে বাইক নিয়ে ফাইনালি আমরা রাইড শুরু করছি এখান থেকে। তো তোমরা যা দেখতেই পাচ্ছ আমরা 6জন আছি 3টে বাইক নিয়ে। এই যে প্রথমে আছে একটা পালসার N160, তারপরে একটা বুলেট, তারপরে আমার এই এমটি। তো চলো এখান থেকে রাইডটা স্টার্ট করা যাক। তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো। তো সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। তো আজকে আমরা কোথায় যেতে চলেছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তোমরা ভিডিওর সাথে অবশ্যই জুড়ে থেকো। তো আজকে আমরা টোটাল 3টে বাইক 6জন মিলে যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়। তোমরা অনেকে হয়তো গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। যারা যারা গেস করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তোমাদের সাথে কিছু সব কিছু তো শেয়ার করবো আমি। তো চলো দেখা যাক কোথায় যায় না যায়। ওই সামনে আছে আমাদের 2টো বাইক, তোমাদেরকে দেখাচ্ছি চলো। একটা আছে পালসার N160 আর একটা আছে রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 350। আর এদিকে আমার রানি এমটি রানি। তো দেখো তোমরা, এইগুলো সব হচ্ছে আমাদের বন্ধু। তো চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো এইভাবে। এখন ঘড়ির কাটায় 4:40। এখন আমরা এসে পৌঁছেছি আমাদের এই তরুণীপুর ব্রিজের উপরে, জঘন্য কাঠের ব্রিজ তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এইভাবে তোমাদের সাথে শেয়ার করব ছোটো ছোটো ক্লিপ, আমরা কোথায় কখন যাচ্ছি না যাচ্ছি, কত দূর এসে পৌঁছেছি। অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তোমার ভিডিওর সাথে এইভাবে জুড়ে থেকো। ঘড়ির কাটায় এখন বাজে 5:10। এখন আমরা এসে পৌঁছেছি বনগাঁর 7 ভাই কালীতলায়। তো এখান থেকে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের জার্নিটা স্টার্ট করব। তো চলো, তো ফাইনালি আমরা এখন চলে এসেছি নীল দর্পণের একদমই সামনে, তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বনগাঁর নীল দর্পণ। আমরা তারই সামনে চলে এসেছি। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের হাইওয়ে। একটু পর থেকে 2 লেন্থ হাইওয়ে পাবো আমরা, সেটা হয়তো 1 ওয়েতেই চলছে। এখন 2 লেন্থ হয়েছে কিন্তু 1 ওয়েতেই চলছে কিছু কাজের জন্য। তো চলো দেখা যাক। এই হয়তো আমাদের চাকদা পর্যন্ত যেতে হবে, ওখান থেকে NH12 ধরতে হবে। তো চলো দেখা যাক। এখন বাজে 5:23, করার মধ্যে আমরা চাকদাতে পৌঁছতে পারি। সি ইউ, টাটা। জাস্ট বাস সাইডের ভিউটা তোমরা দেখো। তো অনায়টা তো সবসময় এই জায়গার ভিউটা দেখাই তোমাদের, আজকে আমিও দেখাই। অসাধারণ কিন্তু লাগছে জায়গাটা, কি বন্ধু লাগছে তো অসাধারণ। তো চলো আমরা একটু 2 হাইওয়ের মজা উঠে নিই, তারপরে চাকদাতে পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন চলে এসেছি চাকদা চৌমাথায়। এখান থেকে আমাদের লেফট সাইডে যেতে হবে NH12 ধরার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ চাকদা চৌমাথায় চলে এসেছি। তো চলো এখান থেকে লেফট সাইডে গিয়ে NH12 উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি আমরা এখন NH12-এর উপরে উঠে গেছি। এই NH12-ই আমাদের আজকে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে দেবে। তো NH12-এ তোমরা কে কে রাইড করেছো বাইক রাইড অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু আগেও 2-1বার এসেছি, এবার আবার আসলাম, খুব সুন্দর লাগছে। তো তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট ওয়েদারটাও খুবই সুন্দর। এখনও তো অতটাও গরম পড়েনি, জানি না এখন তো ঠিকঠাক আছে, এরপরে কি হবে চলো দেখা যাক। এইভাবে তো আমরা রাইড করছি, আপাতত ঠিকঠাক আছে সব কিছু। তো চলো যাওয়া যাক। এখান থেকে শান্তিপুর 29 কিলোমিটার, রানাঘাট 10 কিলোমিটার, আর পাড়াডাঙ্গা না কিছু একটা আছে সেটা 5 কিলোমিটার। তো যাই হোক চলো সামনে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। কিছু একটা জায়গায় চা ব্রেক নেবো, আমরা টি ব্রেক নেবো, সেখানে গিয়ে তোমার সঙ্গে কথা হবে। টাটা। আমরা এখন রাইড করছি NH12-এর উপর দিয়ে। জাস্ট লোকেশনটা দেখো তোমরা, অসাধারণ লাগছে কিন্তু বন্ধু, অসাধারণ লাগছে, অসাধারণ। তো তোমাদের জন্য কিন্তু অসাধারণ অসাধারণ কিছু ব্লগ আসতে চলেছে। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকো। তোমাদের জন্য এইভাবে আমরা খুব সুন্দর সুন্দর ব্লগ অল টাইম নিয়েই চলে আসবো। তো তোমাদের কেমন লেগেছে না লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। এখনও তো ভিডিও সবে শুরু হয়েছে, তোমাদেরকে অনেক কিছু দেখানোর বাকি আছে। তো চলো তোমাদেরকে আমি সব কিছু শেয়ার করবো, কেমন কী জায়গায় আমরা দাঁড়াই, কেমন কী জায়গায় আমরা ব্রেকফাস্ট লাঞ্চ কী করি না করি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, এভরিথিং তোমাদেরকে আমি জানাবো। তো চলো, অসাধারণ রাইড হচ্ছে বন্ধু, অসাধারণ রাইড। আমরা এখন চলে এসেছি কিছুটা এইরকম লোকেশানে, তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে আমার বাইক চালাতে এই টাইমে। একটু পরেই তো প্রচুর গরম লাগবে,
এখন তো খুব সুন্দর লাগছে, জাস্ট লোকেশনটা তোমরা দেখো, খুবই সুন্দর কিন্তু বন্ধু, কি ভালো লাগছে তো, জাস্ট দেখো লোকেশনটা বন্ধু। জাস্ট অসাধারণ অসাধারণ লাগছে বন্ধু, এরকম ভাবে রাইড করতে তো কার না মজা আসে। আর তোমরাও বেরিয়ে পড়ো বন্ধুদের সাথে, কি করছো, বাড়ি থেকে বেরিয়ে পড়ো, এটাই তো লাইফ, জীবন একটাই, সেটাকে এনজয় করে কাটাতে হবে বন্ধু। তো আমরা এখন কিছুটা এরকম জায়গায় একটু দাঁড়িয়েছি, এখানে টি ব্রেক নিতে, তোমরা দেখতেই পাচ্ছ, এটি হচ্ছে সানরাইজ, সুন্দর একটা সানরাইজের মধ্যে আমরা এখন রাইড করে একটু এরকম জায়গায় কিছু বলেছি NH-12 ধরে আমরা এই দিকে যাব সামনে। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে তো শেয়ার করবোই, টাটা। তো আমরা ওখান থেকে টি ব্রেক কমপ্লিট করে আবার রাইড স্টার্ট করেছি। তো আমাদের ডেস্টিনেশন তো প্রায় চলে এসছে, আর বেশি বাকি নেই। তো তোমাদেরকে বলি আমরা কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি বেসিক্যালি, একটু পরে দেখায় না তোমাদের, কি আছে একটু পরে দেখা, একবারে বলে আর কি হবে, একবারে দেখেই নাও, জাস্ট ওয়েট। সামনে দেখছি আমাদের সায়নদার মধ্যে, আর একটা দেখছি অ্যাপাচি 160-র মধ্যে দেখছি যাচ্ছে, রেস লেগে গেছে, দুজনে টানাটানি করছে, জানি না কে জিতেছে। ও অ্যাপাচিটা তাহলে জিতে গেছে, দেখছি অনেকটা আগে চলে গেছে। এই হচ্ছে আমাদের সায়নদা, রয়্যাল এনফিল্ড নিয়ে এসছে। সময় হয়ে এসছে আমাদের NH-12কে বাই বাই করার, এখান থেকে আমরা লেফট সাইডে চলে যাব। তো তোমরা গেস তো অনেকে করেই ফেলেছো আমরা কোথায় যাচ্ছি, জাস্ট এখান থেকে আমরা লেফট সাইডে চলে আসলাম। এখানে হচ্ছে নাকা চেকিং চলছে, স্যারদের নাকা চেকিং চলছে এখানে। আমরা এখন চলে এসেছি আমাদের ডেস্টিনেশনের রাস্তায়। তো তোমরা কে কে গেস করেছো কমেন্ট করো। রেলগেটটা ক্রস করেই এখান থেকে শুরু হয়ে যায় আমাদের ডেস্টিনেশন রোড, আর মাত্র 4-5 কিলোমিটার এখান থেকে আমাদের ডেস্টিনেশন। তো চলো যাওয়া যাক আমাদের ডেস্টিনেশনে। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। তোমরা আশেপাশে দেখে তো বুঝতেই পারছো আমরা এখন কোথায় যাচ্ছি বা কোথায় এসেছি। জাস্ট আর কয়েক সেকেন্ড ওয়েট করো, তোমাদেরকেও একদম কনফার্ম বলে দেবো এবং তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। জাস্ট আমাদের এক কথা বলি, আমাদের পৃথিবীর সবথেকে বড় ইস্কন মন্দিরে আমরা যাচ্ছি, সেটা কোথায় তোমরা কমেন্ট করে জানাও। এইবার থেকে তোমরা বলো আমরা কোথায় এসেছি। হ্যাঁ একদম ঠিকই ধরেছো, আমরা মায়াপুরে এসেছি। জাস্ট দেখো কত বড় মন্দির, এটা আমাদের বিশ্বের সবথেকে বড় ইস্কন টেম্পল। তো তোমরা কারা কারা এখানে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি মায়াপুরে। আমাদের বাংলাতেও যে এত সুন্দর সুন্দর জায়গা আছে না, তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না। চলে এসো বন্ধুরা, চলে এসো ঘুরতে, চলে এসো, কি করছো। মায়াপুর পৌঁছেই আমরা প্রথমে নিয়ে নিই নিত্যানন্দ কুটিরে আমাদের একটা খুব সুন্দর কিউট রুম। তো সেখান থেকে আমরা একটু বেরিয়ে পড়ি আমাদের আশেপাশে জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য এবং কিছু ব্রেকফাস্ট করার জন্য। তো তারপরেই তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই বেরিয়ে পড়েছি ফাইনালি। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করেই হবে, চলো টাটা। তারপর ফাইনালি ঘোরাঘুরি করার পরে আমরা চলে এসেছি আমাদের রুমের পাশে, এখানে একটু মহাপ্রসাদ গ্রহণ করতে। 50 টাকা করে টিকিট, তোমরা তো অনেকেই হয়তো জানো। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি আমাদের যে মায়াপুরের বিখ্যাত গৌশালায়। তো কত গরু রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, যারা যারা তো গিয়েছো তারা তো সবাই জানো। এখানে কিন্তু পাওয়া যায় বিভিন্ন রকম গরুর দুধ থেকে তৈরি আইটেম,
যেমন লস্যি, ঘি, ক্ষীর, দই। তো আমরাও কিন্তু কিছু একটা নিয়ে ট্রাই করেছিলাম। তো তোমাদেরকে চলো সব কিছুই দেখাবো। তার আগে একটু গরুগুলো দেখে নাও, কত বড় বড় গরু এখানে রয়েছে। এটা হচ্ছে ওখানকার কাউন্টার, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপরে দেখতে পাচ্ছ তোমরা, আমরা নিয়ে নিয়েছি এখানকার ক্ষীর, বিখ্যাত ক্ষীর। এটাই হচ্ছে সেই মায়াপুরের বড় মন্দির, এখনো কাজ শেষ হয়নি। তাও 50 টাকা করে টিকিট নিয়ে আমাদের সবাইকে এন্ট্রি দিয়েছিল বিকালের দিকে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর না। তো ভিতরের কাজকর্ম কিন্তু খুবই খুবই সুন্দর। যারা যারা এর মধ্যে যাচ্ছে অবশ্যই একবার করে হলেও ভিজিট করে এসো। 50 টাকা করে টিকিট নিচ্ছে। তো খুবই সুন্দর ছিল জায়গাগুলো। তো আমরা তো গিয়েছিলাম, আপনারাও অবশ্যই যেতে পারেন একবার করে ইচ্ছা হলে। তারপর সন্ধ্যা আরতি দেখার পর আমরা রাত্রেবেলা চলে আসি মায়াপুরের সেই গদভবনে। এখানে কিন্তু রাত্রে খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। তো সেখান থেকে আমরা একটু ঘোরাঘুরি করার পরে ফাইনালি চলে আসি রাতের খাবার খাওয়ার জন্য। এখানে কিন্তু 60 টাকা করে টিকিট। তোমরা কিন্তু সবকিছু আনলিমিটেড পেয়ে যাবে এখানে। অবশ্যই একবার করে হলেও ভিজিট করে এসে জায়গাগুলো। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের রাতের খাবার। খুব সুন্দরই ছিল। তো রাতের খাবার খাওয়ার পরে আমি আর আমার এই বন্ধুরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো গুড নাইট সবাইকে, সি ইউ, টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন ব্লগে।